হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলার ভিডিও। রাত্রিবেলায় ঝড় হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছিল। ওই ঝড়ের মধ্যে আম পড়েছিল, তখন আম কুড়াতে বেরিয়েছিলাম, কিন্তু ভীষণ ভয়ও লাগছিল কারণ ভীষণ হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কোনো গাছের ডালপালা ভেঙে গায়ের উপরে পড়বে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে, রবিবার, গাছে ফুল তুলে নিলাম। আজকে অনেক ফুল ফুটেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অনেকের তো ফুল দেখালে অনেকের পছন্দ হয় না, তা আমার তো ভীষণ ভালো লাগে। রাত্রিবেলায় তো আম পুড়িয়েছিলাম, এরপরেও তো অনেক হাওয়া দিয়েছিল, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি 3-4টে আম গাছের তলায় পড়ে রয়েছে। আর আমগুলো না অনেক বড় বড় আঁটি হয়ে গেছে। তা সেই আমগুলোই এখন কুড়িয়ে নিচ্ছি। ফুল তুলতে তো বেরিয়েছিলাম, তা ফুল তোলার আগে ভাবলাম আমগুলো কুড়িয়ে রেখে নিয়ে তারপরে ফুলগুলো তুলব। তোমরা দেখতে থাকো। আর সকালবেলায় ওই রাস্তার ধারের গেটটাও আমাকে প্রত্যেক দিন খুলে দিতে হয়, কারণ রাত্রিবেলায় গেটটা দিয়ে রাখি। আর আগে তো তালা দিয়ে রাখতাম, এখন আর তালা দিই না। আর এটা হচ্ছে আমার দিদিভাইয়ের গাছের ফুল, সাদা নীলকণ্ঠ সিঙ্গেল। তা দিদিভাই তো বাড়ি ছিল না, তাই গাছের ফুলগুলো এখন তুলে নিচ্ছি। তা এই দেখো সাদা সাদা নীলকণ্ঠ। আমার গাছেও অনেক নীল রঙের ঝুমকো নীলকণ্ঠ ফোটে আর কি, থোকা। তা ভাবলাম ফুলগুলো নষ্ট হবে, তাই জন্য ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর এইদিকে একটা নীল রঙের নীলকণ্ঠ ফুল গাছও আছে। আর এই গাছগুলো না রাস্তা পাঁচিলের মধ্যে, অথচ রাস্তা দিয়ে ছাগল ঘুরে বেড়ায়, অনেকে ছাগল পোষে, সেই ছাগলগুলো সেই গাছগুলো খেয়ে যায় মাথাগুলো। আর মাথাগুলো খেয়ে গেলে তো আবার ফুল তো একটু কমই ফুটবে, কারণ মাথার দিকে তো কুড়ি নিয়ে মাথাগুলো লতায়। আর এইদিকে দেখো, এই যে এইদিকেও নীল রঙের নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি, অনেকগুলোই ফুটেছে নীলকণ্ঠ। এইদিকে দেখো জবা ফুলগুলো কালারগুলো কত সুন্দর, আর কত বড় বড় ফুলগুলো, এখনও তো ফোটেনি, ফুটলে তো আরও বড় হবে। এখন বাজে সকাল 6-6:30, তাই ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেনি। আর এইদিকে দেখো সাদা টগর গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে এক সাজি ফুল পেয়েছিলাম, আর ঠাকুরকেও অনেক দিতে পেরেছি ফুল। আর এই টগর ফুলগুলো তো আমার বাড়ির ভেতরে একটা আছে। এই দেখো এতগুলো ফুল তুলে নিলাম। চলো, আমার ফুল তোলা হয়ে গেছে, এখন বাড়ির ভেতরে যাই। আর সকালবেলায় এখনও কোনো কাজ আরম্ভ করিনি, রাত্রিবেলায় বাসনও মেজে রাখিনি। এই দেখো বেসিনে কালকে রাত্রিবেলায় এতগুলো বাসন জড়ো করে রেখে দিয়েছিলাম। এই দেখো হাঁড়ি কুকার সমস্ত কিছু পড়ে রয়েছে। আর এইদিকে দরজাটাও এখন খুলে নিচ্ছি, কারণ সকালবেলা এইদিকে দরজাটা খুললে না রান্নাঘরে অনেক হাওয়া আসে। এই দেখো এইদিকে আমার একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে। এই দেখো এই গাছটায় অনেক ফুল ফোটে। এইদিকে দেখো কালকে তো রাত্রে ঝড় হয়েছিল, তাই
কুমড়ো গাছের ডালটা আবার পড়ে গেছে। আর দেখো কুমড়োটা মনে হচ্ছে হবে, তাই কুমড়োটার উপরে যে ফুলটা আজকে সেটা ফুটেছে। এই দেখো, আর সকালের ওয়েদারটা আজকে বেশ ভালোই, খুব একটা বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম ঝড় বৃষ্টি হলে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখো কুমড়ো গাছটা বৃষ্টির জল পেয়ে অনেকটা বড় হয়ে গেছে, চারিদিকে ডালপালা ছড়িয়েছে। আর এদিকে যেহেতু ঝড় হয়েছিল কালকে রাত্রে, তাই এদিকে অনেক নোংরা উড়ে এসে পড়েছে। এইদিকে তো বেশি আসা হয় না, তাই এই দিকটা আমার আগে একটা পুরনো ঘর ছিল, সেই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। তাই এই পাশটায় মানে একটুখানি হাওয়ায় অনেক নোংরা এসছে, তাই এখন এই দিকটা ঝাড় দিয়ে, এখনও ভেতরে ঘর ঝাড় দেওয়া হয়নি, অনেক বাসি কাজকর্ম পড়ে আছে। এদিকটা ঝাড় দিয়ে রেখে ঘরের কাজকর্ম করে মানে ঘরের কাজকর্মগুলো করব। এই দিকটা ঝাড় দিতে দিতে মানে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার ঘরে চলে গেলাম। এখন ঘরে গিয়ে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে, এখনও উঠোন ঝাড় দেওয়া বাকি রয়েছে, তারপরে সিঁড়ি টিড়ি মোছা টোছা অনেক কিছুই রয়েছে, জামা কাপড় কাচা, বাসন মাজা, সমস্ত কিছুই পড়ে রয়েছে, এগুলো সব করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেও শান্তি নেই, এত কাজ করতে হয়। সেই কাজ সারতে সারতে আমার 9টা বেজে গেছিলো। তারপরে চাটা বানালাম। এই দেখো এখন এই ঘরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আর কড়াইটা আজকে বাইরে নিয়ে গিয়ে মেজেছি, বেসিনের মধ্যে না, ঘরের ভেতরে ভালো মাজা যায় না। এই দেখো কড়াইটা, আজকে কড়াইটা দেখেছো কত সুন্দর করে মেজেছি, একদম চকচক করছে, কিন্তু ঘরের ভিতরে না সেরকমভাবে মাজা যায় না। তারপরে আমি দেখো চা করতে চলে এসেছি সকালবেলায়, এখন বাজে 9টা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে বাসি নাইটি ছেড়ে নিয়ে ঠাকুর জাগিয়ে চা করতে চলে এসেছি। এটা চিনি চারা চা, এটা হয়ে গেছে। বাজার থেকে কি মাছ নিয়ে আসলো? রুই মাছ। অনেকদিন রুই মাছ খাওয়া হয় না, তাই জন্য বললাম আজকে একটু রুই মাছ আনতে। তা আমি জানতাম না, বলেছিলাম, তা নামানোর পর দেখলাম যে রুই মাছ। চলো মাছগুলো একটু ধুয়ে নিই ভালো করে। আর দেখো আজকে কড়াইটা খুব সুন্দর করে মেজেছি, কারণ আমি না বাসন মাজি কিন্তু কড়াইটা ভালো করে মাজতে পারি না। আর আগে তো আমার মানে ছেলে যখন ছোট ছিল তখন ছোটোবেলা থেকেই সবসময় কাজের লোক ছিল, তা এখন আমি কাজের লোক ছেড়ে দিয়েছি, কারণ আমি নিজেই করি। আর কড়াইটা দেখো আজকে সকালবেলা জামা কাপড় কাচতে গিয়ে খুব সুন্দর করে মেজে নিয়ে এসেছি। এখানে দেখো আজকে সকালবেলায় রুটি তরকারি করব না, এক জায়গায় যাবো আমি 8 ঘন্টার জন্য, তার জন্য এখানে সকালবেলা আজকে ভাত বসিয়ে দেবো। তা এখনও ভাতটা বসানো হয়নি, এখানে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ডালটা থেকে অর্ধেকটা বানাবো ঝাল ডাল, আর অর্ধেকটা বানাবো টক ডাল। আর কালকে তো তোমাদের দেখিয়েছি, দেখো এতগুলো আম কালকে ঝরে পড়েছে, এই আম দিয়ে টক ডাল বানাবো। আর দেখি একটু চাটনিও বানাতে পারি। আর এখানে দেখো যে রুই মাছগুলো, এখন রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিই।
রুই মাছ আমরা অনেক দিন বাদে খাচ্ছি, তাও মনে হয় প্রায় 6 মাস বাদে রুই মাছ খাচ্ছি। মানে রুই মাছটা খাওয়াই হয় না বেশি, তাই জন্য আজকে বলেছিলাম। তা বাজারে তো আজকে রবিবার, তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো তা বাজারে গিয়ে সব মাছ প্রায় শেষ হয়ে যায়, তাই জন্য গেল 2টো রবিবার আমাদের মটন খাওয়া হয়েছে। তার জন্য আজকে বললাম যে মাছ যখন নেই তাহলে এক কাজ করো, রুই মাছ নিয়ে আসো, আর হয়তো একটু এখন চিকেন আনতে গেছে ছেলের জন্য। চিকেনটা খেতে আমিও ভালোবাসি। মাছের কানকোটা ফেলে দিলাম। আমি কোনো মাছের কানকোই রাখি না, আমার কেমন যেন লাগে, ভালো করে ধুলেও আমি তাও নেই না, মানে ফেলে দিই। চলো এখন মাছগুলো ভালো করে 2 হাত দিয়ে ধুয়ে নিই ভালো করে। এক হাত যেহেতু মোবাইল ধরা রয়েছে, তা মাছগুলো ভালো ধোয়া হচ্ছে না। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ডাল রান্না করা হয়ে গেছে, টক ডাল আর ঝাল ডাল আলাদা আলাদা করে রান্না করেছি। আর এদিকে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ঝাল ডালের সাথে সকালবেলায় মাছ ভাজা খাওয়া হবে, তাই 2 পিস মাছ আগে ভেজে নিচ্ছি। আর বাদবাকি মাছগুলো দেখো, এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছটা রান্না করবো আজকে আলু দিয়ে ঝোল। আর এদিকে তো ভাত রান্না হয়ে গেছে, এদিকে মাংসটা রান্না করতে হবে। আর এইদিকে দেখো মাংসটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করছিলাম, তাই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু ছেলের জন্য কষানো রেখে জল দিয়ে দেবো। এই দেখো একটু কষানো মাংস তুলে রাখবো বাটিতে। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। মাংসে এই দেখো জল দিয়ে দিলাম অল্প করে, যেহেতু আলু সব সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। আর এখানে তো দেখতে কষা মাংস তুলে রেখেছি, এখানে মাছ আলু সব ভেজে রেখেছি। এখন এই শিলনোড়ায় অল্প একটু মশলা করবো তো, তার জন্য মিক্সচারে দিইনি, ওই মিক্সচারটা ওখানে রয়েছে। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য একটুখানি আদা নিয়েছি, আর লঙ্কা জিরে বেটে মাছের ঝোলটা হালকা করে রান্না করব। আর এদিকে দেখো মাংসটা ফুটছে। এই দেখো কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো টক ডাল অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, ঝাল ডাল তো সকালবেলায় খেয়েছি মাছ ভাজা দিয়ে। এদিকে ছেলের জন্য মাংস কষানো তুলেছিলাম, ছেলে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। এখানে আলু ভাজা অল্প করেই ভেজেছি। আর এখানে রয়েছে এই যে মাংস, মুরগির মাংস। আর ওইদিকে রান্নাঘরে দেখো মাছের ঝোল, এখানে হচ্ছে থোর ভাজা, মাছ ভাজা, এগুলোই রান্না করেছি। আর এই দেখো সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে পুজো দিতে চলে এসেছি। আর দেখো তোমাদের সকালবেলায় ফুল দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, আর ফুল দিয়েই তোমাদের ব্লগটা শেষ করছি। এখানে দেখো ফুলের কালারগুলো কত সুন্দর, ফুলগুলো তো তুলেছিলাম তখন একদম ফোটেনি, এখন ফুটে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।